ইল্লাল্লাহ। এই তাসবিহ যতদিন থাকবে আসমান আসমানের জায়গায় সঠিক, জমিন জমিনের জায়গায় সঠিক, রাত রাতের সিস্টেমে সঠিক, দিন দিনের গণনায় সঠিক, শীত শীতের মৌসুমে সঠিক, গরম গরমের মৌসুমে সঠিক। এখন আমাদের হাজারো কোটি মানুষের বৃষ্টির দরকার আসছে না, তাই না? বৃষ্টির দরকার আপনাদের নাই, কিন্তু আসছে। জানি না কথাটা বললে কেমন হয়, বাকি আমার চোখে যা দেখেছি তা আমি বলছি। আমি সবাইকে দেখি না, আমার চোখে যতটুকু পড়েছে আমি ততটুকু দেখেছি, তাই বলছি। এই যে গেল রোজা, আমার ভাষা বুঝতে পারতেছেন? গেল রোজা 2-3 দিন আগের, 2 দিন হলো মাত্র, দ্বিতীয় দিন চলছে। 2-3 দিন আগের রমজানুল মোবারক মাসের ভিতরে বেশিরভাগ লোক কোরআন থেকে বিমুখ ছিল, তিলাওয়াত করে নাই, কোরআন পড়ে নাই, কোরআন নিয়ে বসে নাই, কিন্তু 24 ঘন্টার ভিতরে যথেষ্ট সময় মোবাইল টিপেছে, ফেসবুক দেখেছে, ইউটিউব দেখেছে, ইউটিউব ব্যবহার করেছে। আমি এত বছর মোবাইল ব্যবহার করি, এখনও আজ পর্যন্ত কল দেওয়া রিসিভ করার বাইরে অত বুঝি না। এই লাইনে পরিপূর্ণ মূর্খ বললে চলে, কিন্তু আপনারা এই লাইনে পরিপূর্ণ আলেমে মোবাইল। হক্কানি বলা যাবে না, কারণ হক না, তাই হক্কানি বলছেন। আপনারা এই লাইনে ডক্টরেট পাস, আপনাদের মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে মোবাইলের লাইনে। ছোট ছোট বাচ্চারা যা বোঝে আমার মতো গাধা এর 100 ভাগের 1 ভাগও বোঝে না। কিন্তু রমজান বলুন তো ইবাদতের জন্য দিয়েছে না গুনাহ করার জন্য দিয়েছে? অথচ রমজানের হাদিস, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়াল্লাহু উতাকাউ মিনান নার। नेकी करने वालों नेकी पे चलो, जिन्हों की हालत गुनाह करना है उन्हों को बोल रहा हूँ गुनाह छोड़ दो। किंतु अक्सर मुमिन मुमिनात मुस्लिम मुस्लिमात कानितीन कानितात যারা ছিল রমজান মাসে মোবাইল এবং গুনাহে বিক্ত। ঠিক রমজানে এমন এমন মুসলমান পাওয়া যায় সাহারি খায় কিন্তু ফজর পড়ে না। সাহারিকে কি পড়ে না? ফজর পড়ে না। সাহারি ফরজ না, সাহারি ফরজ, কিন্তু নামাজ ফরজ। নামাজ ফরজ। ফজর নফল ছিল না ফরজ ছিল? সাহারি খেয়ে ফজর পড়ে, সাহারি খেয়েছে ঘুমে জোহর আদায় করে নাই। রমজান মাস চলে যায়, ইস্তিগফার নাই, তওবা নাই, কান্না নাই, দোয়া নাই, মুনাজাত নাই, আল্লাহর আদালতে দাঁড়ায় বলে না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর দরবারে গুনাহ মাফি চায় না, দাঁড়ায় না, আল্লাহর আদালতে দাঁড়ায়। এবার কিছু মুমিন আছে যারা নামাজ পড়ে তারাবিতে যায়, এদের ভিতরে আবার বহু কোয়ালিটি। কিছু তারাবি পড়নেওয়ালা প্রথম কয়েকদিন পড়ে, এরপর আর পড়ে না। আবার 27 অথবা 26 অথবা বেজুর রাত গুলাতে মসজিদে যায় আর যায় না। কিছু আছে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, কিছু আছে 8 রাকাত পড়ে পড়ে বিদায়। এই মুনাফিক নাই? কিছু আছে আবার 8 রাকাত নয় 20 রাকাতে পড়ে, ইমাম যখন তাকবীর বাদে না, ইমাম যখন রুকুতে যায় তখন যা দাঁড়ায়। কি না? এগুলো কিভাবে জানি? আমি যে সমস্ত মসজিদের খিদমতের সুযোগ হয়েছে, মাদ্রাসার ইহতিমামের, পিছনে দাঁড়াইতাম মুসল্লিরা কোন হালত করে এটা দেখার জন্য। ফাঁকে ফাঁকে নিজে নিয়ত না বাইদে উম্মতের হালত দেখতাম। কেউ গাছতলায়, কেউ বাঁশতলায়, কেউ সিগারেট পান করতেছে, আইসি দৌড় দিয়ে রুকুর আগে যায় আল্লাহু আকবার। মসজিদ আমি জানতাম না, ওয়াল্লাহি জানার কোনো সুযোগ ছিল না।
এই যে গুনাহ করছি, অথচ এক একটি অক্ষরের বিনিময় নিম্নে সর্বনিম্ন ৭,০০০ টাকা। সুবহানাল্লাহ। কত হাজার? নেকি। নেকি তো বুঝে না তো টাকা। একটা অক্ষরে পড়বেন ৭,০০০ টাকা আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবে। আপনার আখিরাতের ব্যাংকের ভিতরে একটা অক্ষরের বিনিময়ে ৭,০০০ সর্বনিম্ন টাকা দিবে। এক একটি রাকাতের ভিতরে একটা দুইটা অক্ষর পড়া হয় না, কয়েকশো অক্ষর পড়া হয়। আবার যদি খতমে তারাবি হয় তো আরো বেশি। কি হয়? কখনো কখনো এক এক রাকাতে ১,০০০ ১,৫০০ অক্ষর হয়ে যায়, হয় না? তাহলে এক রাকাতে যদি আমার ১,০০০ হরফ হয়, প্রতি হরফের বিনিময় যদি আমি ৭,০০০ করে টাকা পাই, কি পরিমাণ টাকার মালিক? ৭ লক্ষ। কি ভাই? ৭ লক্ষ। অনেক টাকা কি টাকা না? ৭ লাখ লাগবে না যদি কেউ কোন সরকার অথবা চেয়ারম্যান অথবা মেম্বার অথবা এমপি অথবা মন্ত্রী কেউ যদি ঘোষণা দেয় তারাবির নামাজ ২০ রাকাত পড়লে ৫০০ টাকা পুরস্কার দেব। কথার কথা। কেউ যদি এই এলানটা করে, আমার মনে হয় এলাকার একটা শিশু বাচ্চাও বাকি থাকবে না। থাকবে? সবাই মসজিদে যা বলবে আমি ৫০০ টাকা নিতে হবে, আমার একদিনের কামাই। হ্যাঁ, তাইলে সামান্য কাগজের পয়সা, যেটা কিছু নোট, যেটা কিছু টাকা, যে বস্তুটা সামান্য সরকারের অনুমোদনের উপরে যথেষ্ট। সরকার যদি বলে টাকা বাতিল তো বাতিল। কি ভাই? এই নোট চলবে না, এই নোট যদি চলবে না ঘোষণা দেয় তো অচল। অচল টাকা, কাগজের টাকা, স্বর্ণের বিনিময়ের টাকা, এই সামান্য কাগজের টাকা সরকারের এলান অথবা উপরস্থ কোনো কর্মকর্তা যদি বলে ৫০০ টাকা দেব, সামান্য ৫০০ টাকার জন্য যদি ২০ রাকাত তারাবি পড়তে পারেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। যে আসমানওয়ালার উপরে সাদাকত করনেওয়ালা কেউ নাই, কারণ তিনি যা ওয়াদা করে তা পূরণ করে, যা ওয়াদা করে তা অবশ্যই দান করে, যা ওয়াদা করে এর চেয়ে কম দেয় না, বরং বেশি দেয়। বরং নাকি কম দেয়? আল্লাহ যা ওয়াদা করে এর চেয়ে বেশি দেয়। সে আহকামুল হাকিমিন বলে না, আমি সর্বনিম্ন একটি অক্ষরের বিনিময়ে তোমাকে ৭,০০০ করে টাকা দেব। এ আল্লাহ পাকের ওয়াদার প্রতি আমাদের ভ্রুক্ষেপ নাই, ওয়াদার প্রতি ইচ্ছা নাই, ওয়াদার প্রতি আবেগ নাই, ওয়াদার প্রতি ইয়াকিন নাই, ওয়াদার প্রতি ভালোবাসা নাই। আছে? যদি ওয়াদার প্রতি ভালোবাসা থাকতো তাইলে আমি মসজিদে যেতাম, তাইলে আমি তারাবি পড়তাম, তাইলে আমি আল্লাহর সামনে দাঁড়াইতাম, তাইলে আমি গোলাম হতাম। কারণ আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে সবচেয়ে বড় দামি ব্যক্তির নাম গোলাম। দামি ব্যক্তির নাম? আওয়াজ তুলে বলেন কি? আরো জোরে বলেন কি? পৃথিবীতে যত মানব আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, সব মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনাকে নিজে ঘোষণা দেন, তিনাকে আহকামুল হাকিমিন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদি। তিনাকে আব্দ বলেন, আর যাকে বেশি মোহাব্বত করে তাকেই শুধু আব্দ বানায়, অন্য কাউকে আব্দ বানায় না। এই জন্য গোলামকে দাঁড় করায় গোলামকে বলায়, গোলাম বলো ইয়াকা নাবুদু। ইয়াকা জোরে বলেন, ইয়াকা ইয়াকা নাবুদ। আমি ইবাদত করছি, আমি ইবাদত করছি, এমন নয় ইবাদতকারীদের মধ্যে আমিও একজন। ইবাদতকারীদের মধ্যে আমিও, ইবাদতকারীদের মধ্যে আমিও। কেননা আমার ইবাদতে অচলতা আছে, সচল আবেদ আমি নই। আর সচল আবেদ তো এমন যারা মসজিদ দেখলে ভয় পায়, মসজিদ দেখলে আজমতে ভরে যায়।
আমরা তো কোরআনওয়ালার সম্মান জানি না, কোরআনওয়ালার কি সম্মান এটা বুঝি না। কোরআনওয়ালার বডি সম্মানী, কোরআনওয়ালার পোশাক সম্মানী, কোরআনওয়ালার চেহারা সম্মানী, কোরআনওয়ালার জবান সম্মানী, কোরআনওয়ালার অঙ্গ প্রত্যঙ্গ সম্মানী, কোরআনওয়ালার বাড়ি সম্মানী, কোরআনওয়ালার রাস্তা সম্মানী, কোরআনওয়ালার পোশাক সম্মানী, কোরআনওয়ালার বাড়ির গরু সম্মানী, কোরআনওয়ালার বাড়ির এরিয়া সম্মানী, কোরআনওয়ালার ঘরের ভিতরে যত মখলুক বসবাস করে এগুলা সম্মানী। কোরআনওয়ালার শান সম্মানী শান। শেখ হযরতুল আল্লাহ মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাবালি থানভী রাহমাতুল্লাহ আলাইহির খানকায় 2-4 দিন কুকুর মসজিদের বাইরে হুজুরের দিকে তাকায় ছিল কয়েকদিন। ওই কুকুরটার অবস্থা এমন হয়, ওই কুকুর যখন হুজুরের খানকা ছেড়ে রাস্তাঘাটে যায়, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ওই কুকুরের দিকে আশরাফ আলী থানভীর মতো একজন আবদে গোলাম আবদে খাস সামান্য নজর ওই কুকুরের দিকে পড়ার কারণে ওই কুকুরের অবস্থা এমন হয় যে সব কুকুর ওই কুকুরের পিছনে হাঁটে। এই কুকুর আল্লাহওয়ালার নজরের কারণে কুকুরের সর্দার হয়ে গেছে। কুত্তা কুত্তা যদি কুকুরের অবস্থা হয় তো মানুষ মানুষের দিকে, ইনসান ইনসানের দিকে। একজন নেককালওয়ালা আবেদে খাস ইবাদুর রহমান যদি তোমার দিকে তাকায় নেক দৃষ্টি দিয়া, ইবাদুর রহমান যদি তোমার দিকে মারিফত আর ইশকে খোদাবন্দি দিয়া তাকায় তো তোমার দাম আসমান ও জমিনের চেয়ে বেশি। কি ভাই সত্য না মিথ্যা? আমরা তো কাপড় দিয়া যাচাই করি ইবাদ। আল্লাহ বলেন না না, আল্লাহু লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আপনাদের কষ্ট হয়? আল্লাহ পাক পোশাক দেখেন না, এই শরীর দেখেন না। হ্যাঁ, আপনি কি ভালো কাপড় পরলেন না নরমাল কাপড় পরলেন, কোন পজিশনের এটা দেখবেন না। আল্লাহ পাক দেখবেন আপনার দিল কেমন, কোন ওজনে আমল করছেন, দিল খালিস কি পরিমাণ আল্লাহর জন্য। হ্যাঁ, আমি তো মুমিনুন লা ইউমিনু আহাদুকুম হাত্তা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। মৌন গোলামি যে করে সে কখনো আব্দ নয়, আব্দে খাস নয়, বরং আব্দিয়াত হলো তাকে বলা হয় যিনি সব অবস্থায় আসলিমু সাল্লিম, ইসলামের উপরে পরিপূর্ণ সমর্পণ আত্মসমর্পণ করে। নামাজের ওয়াক্ত হয়েছে, এখন যদি বলেন নামাজের ওয়াক্ত হয়েছে বটে, আমি আগে কাজ করব পরে নামাজ পড়ব, এটা আব্দে খাসের প্রমাণ না। আব্দে খাসের প্রমাণ দুনিয়ার কোনো কাজ আসছে সাথে সাথে আল্লাহর কাজও আসছে, সে দুনিয়ার কাজ ছেড়ে দিবে, আল্লাহর কাজ ধরে নেবে। কি ভাই? এই জন্য আল্লাহর গোলাম হতে কারা কারা রাজি আছেন? আরো জোরে বলে রাজি তো ইনশাআল্লাহ। গোলাম কার? গোলাম কার? এখন একটু বলেন, আমরা গোলাম না আমরা মনিব? গোলাম না মনিব? শুধু আমি গোলাম না, আমার বাবা গোলাম। তাইলে আমরা গোলামের বাচ্চা গোলাম। কি বলেন তো? সবাই বলেন কিসের বাচ্চা? কি কে গোলামের বাচ্চা? আমি 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 কে গোলামের বাচ্চা? কে গোলামের বাচ্চা? আরেকদিকে জানা আমি ফকিন্নি, আমি কি? আমি গরিবের পোলা গরিব, মিসকিনের পোলা মিসকিন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নিজে ইরশাদ ফরমান, আল্লাহু গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি নিজেই ধনী আর তোমরা সবাই ফকিরের বাচ্চা ফকির, এতিমের বাচ্চা এতিম, গরিবের বাচ্চা গরিব।
তোমাদের কাছে কিছু নাই, আছে কার কাছে? আমার কাছে কিছু নাই, আছে কার কাছে? যত নাই সব আমার, যত আছে কার? আওয়াজ তুলে বলেন কার? আছে যত সব কার, নাই যত সব কার? আওয়াজ দিয়া, নাই যত সব কার? আছে যত সব কার, নাই যত সব কার? গুনাহ যত সব কার, মাফি যত সব কার? ক্ষমা যত সব কার, দয়া যত সব কার? দেওয়ার ক্ষমতা সব কার? আর নেওয়া, নেওয়া আমার, নেওয়া নিতে পারি আমি, দিতে জানি না। আল্লাহ নিতেও পারে, দিতেও নিতেও পারে। এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে, কুল বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র মালা বানানে ওয়ালা কে, একমাত্র দস্তগীর কে, একমাত্র হাজত রওয়া কে, মুশকিল কুশা কে, জোরে বলেন কে? দেনে ওয়ালা কে, নেনে ওয়ালা কে। ওয়াহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে, কুল ইয়া আইয়ুহান নাস, হে হাবিব আপনি বলুন সব মানুষদেরকে, হে মানুষ সকল, قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন, এই কিতাব রব্বুল আলামিন আমাদেরকে কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন। কোরআন দিয়ে বলতেছেন, হে মানুষ সকল, আমি তোমাদের নিকটে ওয়াজের কিতাব প্রেরণ করেছি, নসিহতের কিতাব প্রেরণ করেছি, তোমরা এটাকে ধরো, এটাকে নাও। কোরআন এখন আমি কোন আসমান থেকে আমার উপর ওহী আসবে আমি পাবো এমন নয়। ওহীর দরজা বন্ধ, ওহীর দরজা বন্ধ। কি বন্ধ না? ওহী আত্তাল কিয়ামত পর্যন্ত আর আসবে না। ইলহাম হবে, ইলকা হবে, কিন্তু ওহী, জোরে বলুন, ওহী আসবে না। ইলহাম আসবে, ইলকা হবে, কিন্তু ওহী আসবে। এই যে আমি ওহীওয়ালা কিতাব যে পাবো, এটা কোথায় পাবো? ইবাদুর রহমানের কাছে, উলামায়ে কেরামের কাছে, যাদেরকে আল্লাহ পাক আয়াতুল্লাহ কথা বলেছে, ইবাদুর রহমান বলেছে। হ্যাঁ কি ভাই, এরা আল্লাহ পাকের খাস গোলাম, আবদে খাস, এদের সাথে আমার দিন। দেখবেন দুনিয়ার যত ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্ট সময় সময় প্রয়োজন হয়, সব সময় প্রয়োজন হয় না। আমার সাথে একটু সায় দিতে হবে, কথা বলতে হবে, পারবেন? ডাক্তার 12 মাস দরকার না, অসুখ হলে দরকার। ইঞ্জিনিয়ার 12 মাস দরকার না, বিল্ডিং করলে দরকার। কৃষিবিদ যারা আছেন, এরা কি 12 মাস দরকার না, ক্ষেত যখন করেন তখন দরকার? টেইলার 12 মাস দরকার না, কাপড় যখন ছিলেন তখন দরকার? টেইলার না বলেন না, কাপড় ছিলেন। তাইলে সব কিছু দুনিয়ার যত বিদ্যা আছে, কৃষি বিদ্যা, সমাজ বিদ্যা, এই বিদ্যা, সেই বিদ্যা, যত বিদ্যা আছে, সব বিদ্যা সময়ে সময়ে সব সময় প্রয়োজন হয় না। কিন্তু মনে রাখবেন, কোরআনে হাকিম এবং উলামায়ে কেরাম চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে লানা দাঁড়ায়, চলাফেরায় সব সময় দরকার।
দরকার নাই? আমি যে এখানে বসছি কোন তরিকা বসবো এই তরিকা শিখার জন্য ডাক্তারের দরকার না আলেমের দরকার? আমি যে লেবাস গায়ে দিব কোন তরিকার লেবাস গায়ে দিব এটা জানার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার না আলেমের দরকার? আমি যে আমার মাথার চুল রাখবো কোন তরিকা রাখবো, কোন তরিকা সাজবো, কোন তরিকা কি করব এটার জন্য ইঞ্জিনিয়ারের দরকার না আলেমের দরকার? আমার চেহারার দাড়ি কাটলে সওয়াব না রাখলে সওয়াব, কোন পরিমাণ রাখবো, কোন পজিশনে রাখবো, কতটুকু রাখবো, কতটুকু ছাড়বো, কি পরিমাণ রাখা লাগবে ছাটা লাগবে এটার জন্য ডাক্তারের দরকার না আলেমের দরকার? আমি যে খেতে বসবো এখানে খাওয়ার সময় প্লেটটা কিভাবে নিব, লোকমা কিভাবে তুলবো, হাত কতটুকু ধোবো, আমার লোকমার পজিশন কি হবে, খাওয়ার আগে কি পড়বো এটার জন্য ডাক্তার দরকার না হুজুরের দরকার? তাইলে আবার চলায় আমার উঠায় আমার বসায় সব জায়গায় দরকার ডাক্তারের বেশি না হুজুরের? ইঞ্জিনিয়ার না হুজুরের? সবাই বলেন। আমার বিয়ে শাদীতে দুনিয়ার মানুষের দরকার না হুজুরের দরকার? কাবিন কত ধরবেন, মোহর কত ধরবেন, আপনার সাধ্য কত? এখন তো কোনো জায়গায় মৌলবি লাগে না, কোনো জায়গায় মৌলবি, কেননা মৌলবি লাগাইলেই শরীয়ত আসে, শরীয়ত আসলেই মানতে কষ্ট হয়। শরীয়ত আসলে মানতে, সবাই বলেন মানতে কষ্ট হয়। তো সব জায়গায় আমি আমার মনের আব্দ, মনের গোলামি করছি, আর মনের গোলামি করে জান্নাত পাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব, জোরে বলেন সম্ভব। মাত্র আধা ঘন্টা এখনো হয়নি, আর একটু কিছু সময় যদি না দেন তাহলে তো হক আদায় হচ্ছে না। আপনারা কি বসতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? ঘুম আসছে না তো আপনাদের? কারো ঘুম আসছে না তো? বাবা আপনাদের ঘুম আসছে? মাশাআল্লাহ। তাইলে আমার সব জায়গায় সব ক্ষেত্রে বেশি দরকার আলেমের না জাহেলের? আমার মরণেও দরকার কার? দুনিয়ার সকল যোগ্যতা, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার সহ যত যোগ্যতা এবং যত কোয়ালিফিকেশন, কোয়ালিটি, কোয়ান্টিটি যা আছে সব মরার আগ পর্যন্ত, মরার পরে কোনো কিছু চলবে না। এখন বলুন তো, মরার পরে মন্ত্রিত্ব থাকে না গেছে? এমপিত্ব থাকে না শেষ? প্রধানমন্ত্রিত্ব থাকে না শেষ? আমার বড় অস্ত্রের শক্তি আছে না নাই? টাকার শক্তি থাকবে না থাকবে না? কিন্তু মৌলবীর ইমানের শক্তি কবরেও, হাসরেও, মিজানেও, ফুলসেরাতেও, দুনিয়াতেও, আখিরাতেও, জান্নাতেও। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সব যোগ্যতা আপন আপন সীমানায় সচল এবং অচল, দ্বীনের সীমানায় দ্বীনের শক্তি এগুলোও সচল, ওইগুলোও মাশাআল্লাহ। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আপনাকে আমাকে খুব আদর আর সোহাগ করে বলে, কুল ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষেরা। এই মানুষের ভিতরে হিন্দু বৌদ্ধ কেউ পার্থক্য নাই, সবাইকে ডাকছে। যে আসবে সে পাবে, যে আসবে না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন না, মৌলবী দিবেন না, কেউ দিবেন না। হেদায়েত দেনওয়ালা কে? আওয়াজ তুলে বলেন কে? হেদায়েত দেনওয়ালার কাছে আমি মুহতাজ হতে হবে, ছোট হতে হবে, আবদে সাজা লাগবে। কি ভাই? দেখবেন সব মাখলুক গুলা আপন আপন ভাষায় খাবারের খিদা লাগার পরে কান্নাকাটি করে। কবুতরের বাচ্চা, মানুষের বাচ্চা যাই হয় না কেন, তারা আপন আপন ভাষায় শৈশবে কাঁদে, আর যখন কাঁদে তখনই মা খাবার দেয়। তখনই মা কি দেয়? আর যত সময় পর্যন্ত বাচ্চা কাঁদবে না অত সময় পর্যন্ত খাবার দিবে না। দিবে? জোরে বলেন। প্রত্যেকটা মানুষের ইবনে আদমের প্রথম সম্বল কান্না।
প্রথম সম্বল কি? জোরে বলেন। আল্লাহ পাক অন্য কিছু দিয়েও তো গোলামকে সাজাইতে পারতেন, কান্নার মেসদাক, কান্নার মেয়ার, কান্নার দৌলত কেন দিলেন? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বুঝাইতে চায়, হে আলমে দুনিয়া, হে ইনসান, তোমরা দেখো। আপনার কি ছোট বাচ্চা এই এলাকায় দেখেছেন কখনো? দেখেছেন? ছোট বাচ্চা দেখেন না কেউ? আপনার কি ছোট ছিলেন কখনো? ছিলেন? যিনি বলছে তিনিও কি একেবারে এইভাবেই জন্ম হয়েছে না ছোট হয়ে? হ্যাঁ। এই সব সন্তানগুলার শব্দ এটা শুধু আমার ঘরের বাচ্চা এমন নয়, আমি বাচ্চা এমন নয়। মানুষ যদি হয়, চাই মুসলমান, চাই বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যেই হোক না কেন, পুরুষ হোক মহিলা হোক, সব বাচ্চার একই কান্না। আর এই কান্না দিয়ে সে তার ক্ষুধার অবস্থা নিবারণ করে। সে কান্নার মাধ্যমে প্রস্রাবের হালাত সমাধান করে, কান্নার মাধ্যমে পায়খানা সারে, কান্নার মাধ্যমে প্রস্রাব থেকে পবিত্রতা পায়, পায়খানা থেকে পরিচ্ছন্নতা পায়, কান্নার মাধ্যমে আদরের হক আদায় করে। কখনো দেখবেন বাচ্চা কাঁদে, মা দুধ দেয়, দুধ খায় না, প্রস্রাব করার জন্য দাঁড় করা, কিন্তু প্রস্রাব করে না, পায়খানার জন্য পায়খানার কথা বলে, পায়খানাও করে না। তখন মা বুঝে ছেলের কিছুর দরকার নাই, দরকার আদরের। দরকার কিসের? তাইলে সে তার আদরের চাহিদা কান্নার মাধ্যমে মিঠায়, খানার চাহিদা কান্নার মাধ্যমে মিঠায়, প্রস্রাবের চাহিদা কান্নার মাধ্যমে মিঠায়, পায়খানার চাহিদা কান্নার মাধ্যমে মিঠায়, পোশাকের চাহিদা কান্নার মাধ্যমে মিঠায়। অনেক সময় দেখবেন শীতকালের মৌসুমে বাচ্চার শরীর থেকে কাপড় সরে যাওয়ার কারণে ঠান্ডা লাগছে, তখন সে কাঁদছে। তখন এই কান্না মুহূর্তে মা দৌড় দিয়ে এসে বুঝে যে এই বাচ্চার শরীর থেকে গরম পোশাক চলে গেছে, এখন তাকে গরম পোশাক দেওয়া লাগবে, গরম পোশাক দিলেই সে ঠান্ডা। কি ভাই? তাইলে বাচ্চার যত চাহিদা সব এক মাধ্যমে পূরণ করে, সেটা হলো কান্না। সেটা হলো কি? কান্না। জোরে বলেন, সেটা হলো কি? একটু এদিকে তাকান, ওদিকে পরে তাকান। সেটা হলো কি? এখন যে আমার আপনার নিকটে আসমানের বৃষ্টি আসে না, এর কারণ হলো আমরা কান্না ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়েছি? জোরে বলেন, কি ছেড়ে দিয়েছি? এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আপনাকে আমাকে কাঁদানোটা পছন্দ করেন। আপনাকে আমাকে চায় একসাথ হয়ে কাঁদো, সবাই কাঁদো। যখন তুমি তোমার চোখের পানি ফেলাও না, তুমি আমি আসমানের পানি তোমার জন্য দেব না। সবাই যদি দল মত নির্বিশেষে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করেন, আল্লাহ আসমানের বৃষ্টি নাজিল করবে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, ওয়া আনজালা মিনাস সামাই মাআ فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا। আমি বৃষ্টির মাধ্যমে জমিনের উপরে প্রেরণ করে জমিনের ভিতরে এমন সজীবতা সফল তোমাকে দান করি, তুমি এটার থেকে খাও, এটার থেকে পান করাও, এটার থেকে তুমি শস্য শ্যামল পাও, এটার থেকে শাক সবজি পাও, এটার থেকে আশ্চর্যারাত পাও, গাছপালা পাও, নদী নালা পাও, কত কিছু পাও। তুমি যেভাবে সামান্য আসমানের বৃষ্টির মাধ্যমে এত কিছু পাও, তো তুমি যদি তোমার চোখের পানি ছাড়াও তো জান্নাত পাইবা, তোমার চোখের পানি ছাড়াও জাহান্নাম মুক্তি পাইবা, তোমার চোখের পানি ছাড়াও ইবাদত পাইবা, তোমার চোখের পানি ছাড়াও আত্মা প্রশান্তি পাইবা, তোমার চোখের পানি ছাড়াও রিজিক পাইবা, তোমার চোখের পানি ছাড়াও ইজ্জত পাইবা, তোমার চোখের পানি ছাড়াও সম্মান পাইবা, তোমার চোখের পানি ছাড়াও সন্তান পাইবা, তোমার চোখের পানি ছাড়াও হায়াত পাইবা, তোমার চোখের পানি ছাড়াও হায়াত তাইয়্যিবা পাইবা, তোমার চোখের পানি ছাড়াও রিজিকে বরকত পাইবা, তোমার চোখের পানি ছাড়াও টাকা পয়সায় বরকত পাইবা। তোমার চোখের পানি যত কমে যাবে আমার দানও কমে যাবে, তোমার চোখের পানি বাড়বে আমার দানও বাড়বে। এই জন্য কাঁদবেন না কাদা ছেড়ে দেবেন, কাঁদবেন না কাদা ছেড়ে দেবেন। জিকির করব কার, ইবাদত করব কার,
যারা যারা গেল রোজার ভিতরে রোজাও রাখেন না, তারাবি পড়েন না, তাসবিহ পড়েন না, তেলাওয়াত করেন নাই, নামাজ পড়েন নাই, তারা তারাবি পড়েন নাই। কিছু আছে রোজা রেখেছে ফরজ পড়ে নাই, কিছু আছে রোজাও রাখে নাই ফরজও। আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে বলবো তাড়াতাড়ি আল্লাহর আদালতে ঝুঁকে পড়ুন, আল্লাহর আদালতে আসুন। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আসো তওবা করো, আসো আমার দরবারে আসো, আসো আমার কদমে আসো, আসো আমার সামনে দাঁড়াও, আসো আমার কদমে দাঁড়াও, আসো আমার সামনে দাঁড়াও, আসো আমার সামনে দাঁড়াও, আসো আমার কাছে এসে বলো আমি গুনাহ করেছি। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। অপরাধ আমি করি, অপরাধ ফেরেশতা করে না, কেননা ফেরেশতার ভিতরে গুনাহ করার হাইসিয়ত নাই, আছে নাকি? গুনাহ আমার দ্বারা হয়, বাকি আমার দ্বারা যতবার গুনাহ হবে ততবার তওবা, যতবার গুনাহ হবে আর প্রত্যেকবার তওবার সময় এমন আজম বিল জজম করব আগামীতে গুনাহ করব না, আগামীতে গুনাহ করব না। জোরে বলেন আগামীতে গুনাহ করব না। এই আজমের সাথে গুনাহ কখন তওবা কখন হবে? যখন আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দেওয়া কোরআন তার সামনে থাকবে। যার কাম সামনে কোরআন নাই সে মানুষ নয়, যার কাছে কোরআন নাই সে কি নয়? জোরে বলেন সে কি নয়? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এটা বলে ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কোরআন আছে, কোরআন ধরা, কোরআন আছে, কোরআন পড়া, কোরআন আছে, কোরআন শিখো। আলেম যতদিন আছে অতদিন কোরআন শিখো। দিন দিন হক্কানি আলেম চলে যাচ্ছে, যে চলে যাচ্ছে ওই গাছ আর দ্বিতীয়বার জন্মায় না, ওই গাছ আর দ্বিতীয়বার জন্মায় না। হ্যাঁ, নবীর দরজা বন্ধ, আলেমের দরজা বন্ধ না, কিন্তু যেই পরিমাণ মানুষের দুর্বলতা ওই পরিমাণ হক্কানিয়ত এখন আর না। 50 বছর আলেম, 50 বছর আগের আলেমদের দিনদারি এখনকার আলেমদের দিনদারি এক না, এক নাকি? 50 বছর আগের, 40 বছর আগের আলেমদের নেকফালি, নেক জিন্দিগি, ইলম, ওয়াকার, তাকওয়া, তাওয়াক্কুল আর এখনকার আলেমের তাওয়াক্কুল ওয়াকার এক না, এক না, বেশ কম। এজন্য বন্ধুরা আল্লাহর রাস্তায় আমি প্রত্যেককে আবদার জানাবো, কোরআন পড়ো, কোরআনের নিকটে আসুন। এই যে কে লেখা দেও শহিলা যুব সমাজ যেটা আছে এদের উদ্যোগে যে মাহফিলটা হলো, আমি এই যুবকদের মাধ্যমে আরেকটা জিনিস চাই। এই যুবকদের মাধ্যমে আমি একটা জিনিস চাই, সেটা হলো এলাকায় কি মাদ্রাসা আছে কোথাও? কত দূর এখান থেকে? আচ্ছা, ওই মাদ্রাসার দায়িত্বশীলকে না, এই হুজুরের আন্ডারে এলাকার প্রত্যেকটি যুবক একটি কাজ করবেন। 1 নাম্বার, এলাকায় যতগুলা মসজিদ আছে সব মসজিদগুলা যেন যুবক দিয়ে আবাদ হয়, এটার জন্য একটি চেষ্টা করবেন। কোন কোন যুবক পারবেন? ইনশাআল্লাহ যুবকরা পারবেন? বুঝে নাই? যুবকদের টিমের কাজ হবে এলাকার সব যুবকগুলা যেন মসজিদে যেয়ে নামাজ পড়ে।
বুঝতে পেরেছেন? এই এলাকার যুবকদের আরেকটি কাজ, আলেমদের পরামর্শে এলাকায় প্রত্যেকটি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কাজ করবে। যেমন কোথাও খেলাধুলা হয়, হারাম, তাস, জুয়া ইত্যাদি, এগুলা যেন এলাকাতে না হয়। কোথাও এলোপাতারি সুদ খায়, এটা যেন করতে না পারে। কোথাও ঘুষ খায়, এটা যেন সুযোগ না পায়। কোথাও ইসলাম বিরোধী কাজ হয়, এটার যেন সুযোগ না পায়। এটার জন্য কোন কোন যুবকরা রাজি আছেন ইনশাআল্লাহ? আসলে রাজি আছেন? দলমত নির্বিশেষে করবেন? আসলে বলুন তো, হাত নামান। আপনি যে এই হুজুরদের সাথে কাজ করছেন, এটা কি হুজুরের খুশির জন্য না আল্লাহর জন্য? হুজুর তো একটা মানুষ মাত্র। আপনিও মানুষ, উনিও মানুষ। আপনিও দুই হাতওয়ালা, উনিও দুই হাতওয়ালা। আপনিও দুই কানওয়ালা, উনিও দুই কানওয়ালা। আপনার যত অঙ্গ, ওনারও তত অঙ্গ। ব্যবধান শুধু আপনার কাছে কোরআন নাই, ওনার কাছে কোরআন আছে। বুঝতে পেরেছেন? আপনি ওনাকে গুরু মানছেন কোরআনের কারণে, আর এই ব্যক্তিরও কোনো দাম নাই। ব্যক্তি হিসাবে কোরআন তাকে দামি এমন বানিয়েছে যে আসমান জমিন তাকে নিয়ে সম্মান করে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের পাশে থাকা মানেই কার পাশে থাকা? আলেমদের কথা মানা মানে কার কথা মানা? আলেমদের সাথে মুসাফা করা মানে আল্লাহর সম্মানী ব্যক্তির সাথে মুসাফা করা। সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? এবং আগামীতে এই যুবকরা যেন এই সমাজে নেক নেক কাজ করতে পারে, এই যুবকদের সাথে কারা কারা থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই থাকবেন? এরা যদি মাহফিল করে, আপনারা কি যুবকদের পাশে থাকবেন না দুশমন হয়ে দাঁড়াবেন? এরা যদি কোনো মাদ্রাসা অথবা মসজিদ করে, এদের পাশে থাকবেন না বিপক্ষে যাবেন? আল্লাহ পাক থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। জোরে জোরে বলি আমিন। এবং সাবধান, সাবধান, কখনো এলাকায় দিন বিরোধী যত কাজ কিচ্ছু যেন সুযোগ না পায়। যেমন চাওয়ার মালিক, পাওয়ার মালিক একমাত্র কে? আমি যদি আল্লাহ ব্যতীত কোনো নবীর কাছে চাই, এটা হালাল না হারাম? কোনো আলেমের নিকটে যদি বলি হুজুর আমাকে হায়াত ভিক্ষা দেন, হুজুর আমাকে রিজিক দান করেন, এটা হালাল হবে না হারাম হবে? কোনো খাজা বাবার কাছে চাওয়া হালাল না হারাম? কোনো খাজা বাবার দরবারে ওরসে যাওয়া, এটা হালাল না হারাম? ওরস যদি পরিপূর্ণ সওয়াবের কাজ হয়, তো সবচেয়ে বড় ওরস হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি শ্রেষ্ঠর সৃষ্টির শ্রেষ্ঠ, ইনি সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু বলুন তো, আজ পর্যন্ত কেউ রাসূলের দরবারে যাওয়ার সময় 10টা টাকা নিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে এটা দিলাম? বলছে কেউ? না। প্রত্যেকটি বুজুর্গ, অবশ্যই বুজুর্গ, যদি বুজুর্গ হন, তিনার বুজুর্গিতে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু ওই বুজুর্গের নিকটে মান্নত করা হারাম, মান্নত করা হারাম, সদকা করা হারাম। মান্নত মাত্র কয়েক জায়গায় করা যায়, 1 মক্কা, 2 মদিনা, 3 বাইতুল আকসা। এই ব্যতীত কোথাও মান্নত জায়েজ নাই। এই ছাড়া কয়েকটি জায়গা আমাদের সমাজে আছে। একটা হলো রাষ্ট্রীয়, যদি গরিব দুঃখীদের কোনো ফান্ড থাকে, রাষ্ট্রীয়ভাবে যদি গরিব দুঃখীদের পান থাকে, আমি অমুক গরিব পানটে এত টাকা দেব। অথবা কোনো মাদ্রাসায় যদি গোড়া বা পান থাকে, অথবা কোনো মাদ্রাসায় যদি কি থাকে, গোড়া বা পান থাকে, যেই মাদ্রাসায় গোড়া বা পান নাই, ওই মাদ্রাসা দেওয়াও জায়েজ নাই। বুঝতে পারছেন? যে মাদ্রাসা অথবা কোনো প্রতিষ্ঠান গরিব ছাত্রকে পড়ায়, ওই স্থানের গরিব পান্ডের উপরে দিতে পারবেন। যারা জাকাত খাওয়ার যোগ্য, যারা ফেতরা খাওয়ার যোগ্য, আমি অমুক কাজটা হলে কিছু গরিবকে খাওয়াই দেব, অমুক কাজটা হলে অমুক অমুক খুব নিতান্ত দুর্বল পরিবারের তাকে একটা গরু কিনে দেব, যেন সে গরু দিয়ে চলতে পারে। বুঝতে পেরেছেন? সাবধান, এর বিপরীতে কখনো কোনো খাজার কাছে, বাবার কাছে যেয়ে নিজের ঈমান নষ্ট করবেন না। কারা কারা ইনশাআল্লাহ? এটা আসলে হাত তুলছেন না নকলে হাত তুলেছেন? আসলে না নকলে? আসলে না নকলে? সবাই আছেন তো ইনশাআল্লাহ? সবাই নিজেকে তওবার হাতে আগায় যাবেন। আমি এখন আমার নসলনামাটা, আমার পাশে যে মৌলভী সাহেব বসে আছেন,
উনি প্রথমে দেখার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা আসলেন কি করে এদেশে। তা আমি ওনাকে বলেছি স্টেজে আমি বলবো, আপনি শুনবেন। আমি যেগুলা বলবো এগুলা আমি লিখেছি এমন নয়, নাউজুবিল্লাহ। যদি আমি মিথ্যা বলি এটার জন্য আপনার দায় না, এটার জন্য আমি দায়ী। কথার কথা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি। এই নসল যদি 2 নম্বর হয় তো 1 নম্বর পাপী হব আমি। কি ভাই? আপনার গুনাহগার হবেন না। বাকি আমি বানিয়েছি এমন নয়, আমি মুরব্বীদের থেকে পেয়েছি। আমার মুরব্বীরা আমাদেরকে শুনিয়েছেন। বিশেষ করে আমি দাওরা পর্যন্ত জানি না যে আমি এই বংশের লোক। দাওরার পরে আমার আব্বা আমার সামনে এগুলা পেশ করেছে। তা আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, এতদিন তুমি আমাদেরকে এগুলো কিছুই বলো নাই। জানি না ওনার হিকমত কি। উনি শুধু এতটুকু বলেছে যে তোদের নিকটে যদি আমি বংশের কথা বলে দিতাম, তোরা এই বংশের আজমত ধরে রাখতে পারতি না। এই বংশের যে ইজ্জত আছে, ওয়াকার আছে, পৃথিবীতে যত বংশ আছে রসুলের বংশের উপরে কোনো বংশ নাই। এবং রসুলের আগের বংশ রসুলের চেয়ে দামি নয়। কথাটা বুঝছেন? পয়েন্ট বুঝেছেন? পয়েন্ট না বুঝলে বিপদ। রসুলের জন্মের আগে রসুলের চেয়ে দামি কোনো কি নাই। হ্যাঁ, ওরা দামি বংশ, কিন্তু রসুলের শানের চেয়ে বেশি নয়। বুঝতে পারছেন? ওরা দামি বংশ এবং প্রত্যেক নবী দামি, কিন্তু রসুলের চেয়ে দামি নয়। সবচেয়ে দামি কে? হুজুর নিজে বলে, আনা সাইয়্যিদে ওয়ালদে আদম। পুরা আদম গোষ্ঠীর ভিতরে সবচেয়ে মহামানব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পরে এই পর্যন্ত রাসূলের খুন বহনকারী যত বংশ আছে এরা দামি, অন্যরা পর্যায়ক্রমে নিচে নিচে নিচে, কিন্তু এদের উপরে কেউ নাই। এই জন্য ভাই এই জিনিসগুলা শোনা আমি দরকার মনে করি। আমি আমার নসল বয়ান করছি, আপনারা শুনতে রাজি আছেন সবাই? আমার নাম এখানে লেখেছে কই? এটা এখানে একটা, আচ্ছা এখানে লেখেছে 37, আমি 37 নয়, আমি 39। আপনারা আঙ্গুলের করে করে গুনবেন, আমি নাম বলবো। আঙ্গুলের কর রেডি করেন, আমি একে এক বলছি। এগুলো আমরা পরবর্তীতে কাগজে এভাবে লিখে রাখছি। আগামীতে যদি আল্লাহ তাআলা কখনো আনে, এবছর আমি পুরা নিয়ত করেছি ক্যালেন্ডার করে ফেলব, যেন প্রত্যেকে পায়। এখন আমি কাউকে দিতে পারবো না, শুধু শোনাইতে পারবো। বুঝতে পেরেছেন? আমার নাম এখানে এলান করা হয়েছে। বাবা রে, আল্লামা লাগাবেন না ভাই। আমি পছন্দ করি আওলাদে রাসূল সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী। ব্যাস, আমি মাওলানা মুফতি কিচ্ছু লাগানো পছন্দ করি না, আমার প্রয়োজন মনে করি না। এটা আমার বংশের উপর আমার কাছে আর কোনো সম্মান নেই। এটা আমার আত্মবোধ। 1 নাম্বার আঙ্গুল ধরছেন? 1 নাম্বার গুনবেন, সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী। 1 2 তিনার আব্বার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক, তার আব্বার নাম মৌলভী মোহাম্মদ হোসেন, তার আব্বার নাম মৌলভী বশির আহমদ, তার আব্বার নাম মৌলভী মতিউর রহমান, তার আব্বার নাম মৌলভী কামের, তার আব্বার নাম মৌলভী শাকের, তার আব্বার নাম মৌলভী পাঁচো মোহাম্মদ, তার আব্বার নাম হাফিজ উদ্দিন, তার আব্বার নাম জরুলি, তার আব্বার নাম রুফ, তার আব্বার নাম আলিফ, তার আব্বার নাম তমিজ উদ্দিন, তার আব্বার নাম ফরমান, তার আব্বার নাম শাহজাদ, তার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রাহিমাহুল্লাহ তাআলা। জিনার কবর, আঙ্গুল ধরে রাখেন, জিনার কবর পারস্য দেশে আয়া সুফিয়া গির্জা, এখন মসজিদ। এই মসজিদের 100-200 গজ সামনে এখনো নেটে আয়া সুফিয়া গির্জা চার্জ যদি দেন তো ওখানে আহমদ ফারসি ইস্তাম্বুলি রহমতুল্লাহ আলাইহির মাকবারা দেখাবে। তিনার আব্বার নাম ফতহুদ্দিন, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইব্রাহিম, তিনার আব্বার নাম সুলাইমান, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইউনুস, তিনার আব্বার নাম ইসমাইল, তিনার আব্বার নাম মাহমুদ, তিনার আব্বার নাম আব্দুর রহমান, তিনার আব্বার নাম ওমর, তিনার আব্বার নাম বদরুদ্দিন, তিনার আব্বার নাম আদিলি, তিনার আব্বার নাম আহমদ মাহরুশি, তিনার আব্বার নাম শফিউদ্দিন, তিনার আব্বার নাম ইয়াহইয়া, তিনার আব্বার নাম আব্দুল লতিফ, তিনার আব্বার নাম ইমামে মুসা কাজিম, তিনার আব্বার নাম জাফর সাদেক, তিনার
তিনার আব্বার নাম বাকের, তিনার আব্বার নাম জাইনুল আবদিন, তিনার আব্বার নাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আম্মার নাম হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আব্বার নাম আকায়ে নামদার তাজদারে মদিনা জিগারে গোশে আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত হয়েছে? 39। আপনি গুনতে একটু ডিস্টার্ব করছেন না? 39 নাম্বার। এই হিসাবে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39তম নতফার বহনকারী গোলাম। আল্লাহ আমি সহ পৃথিবীর যত জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতফা বহনকৃত আওলাদ আছে প্রত্যেককেই তার সম্মান বজায় চলার তৌফিক দান করেন। জোরে জোরে বলে আমিন। হুজুরের পরে আপনাদের যে এলাকার ওলামায়ে কেরাম আছে তিনাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, ওয়াকার করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আলেমদের কথা মতো সবাই চলবেন তো ইনশাআল্লাহ? ভাই আমি কোনো বুজুর্গের বিরোধী নয়, শুধু বলছি বুজুর্গকে সম্মান দিতে যায় আল্লাহ নবী বানায় ফেলা হারাম। বুজুর্গ অবশ্যই বুজুর্গ, আমার বাবা অবশ্যই বাবা, কিন্তু আমার বাবা যদি আলেম না হয় তিনি আলেমের উপরে নয়। বুঝতে পারছেন? আমার আব্বা আমার জন্য বাপ, কিন্তু তিনি যদি আলেম না হন তাহলে তিনি আলেমের চেয়ে সম্মানী নয়। জোরে বলেন সম্মানী নয়। এই জন্য আমি আলেমকে, আমার বাবাকে সম্মান করতে যাই, আলেমকে অসম্মান করতে পারবো না। আবার বুজুর্গ, বিভিন্ন বুজুর্গকে সম্মান করতে যায় নবীর সম্মান হানি হবে, ব্যক্তির সম্মান হানি হবে, এটা কখনো সহ্য করা যাবে না। আমার কপাল শুধু আল্লাহর সামনে ঝুঁকবে, কোনো খাজা, কোনো বাবা, কোনো নবী, কোনো মানুষের সামনে সেজদা দেওয়া হারাম 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 হারাম। ঠিক আছে ভাই? বাসতলায় সেজদা হালাল না হারাম? গাছতলায় সেজদা হালাল না হারাম? বটতলায় রশি বাঁধা, বটতলায় বট গাছে কি সুতা বাঁধা, এগুলো হারাম হারাম হারাম। কোনো গাভীর লেজে, কোনো গাভীর গায়ে ফুল ছড়ানো হারাম হারাম হারাম। বিভিন্ন সময় দেখবেন মাজারে নেওয়ার সময় মানুষ ফুল ছড়ায়, কোরবানির ঈদের সময় নেওয়ার সময় ফুল ছড়ায়, এগুলো নিষেধ, এগুলা নিষেধ আছে। আমি কোরবানি দিচ্ছি আল্লাহর জন্য, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এজন্য বন্ধুরা আজ থেকে যা করব কার জন্য করব? আমি তো এখন পারলে এটা বলে যেতে পারতাম আমার বাবা রাসূলের এত নম্বর আওলাদ, আপনারা তিনাকে যায় সিজদা করেন। যদি এটা হালাল হতো তাহলে আমি এটা বললে কি কোনো সমস্যা হতো? কিন্তু বলছি না, কেন? এটা হারাম। কেন ভাই? জোরে বলেন কেন? এই জন্য আমরা এই পথ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। আমার সেজদা পাওয়ার যোগ্য কে? মান্নত করব একমাত্র আল্লাহর হুকুম, নবীর তরিকা, এর বাহিরে কোনো মান্নত সদকা চলবে করবো তো ইনশাআল্লাহ। আমরা দ্বীনের লাইনে আগাবো। মহিলারা সংবাদ বাড়ায় যে মহিলার উদ্দেশ্যে দুইটা ঢোকাতে বলে কইছে। মহিলার উদ্দেশ্যে এটাই যেটা পুরুষদের জন্য, মহিলার জন্য অ্যাডভান্স একটু বেশি, সেটা হলো পর্দা করা। কি করা? 2 নাম্বার সত্য কথা বলা, যেটা আমার আগের হযরত বলে গিয়েছে। 3 নাম্বার স্বামীর ইতাআত করা। স্বামী যদি আল্লাহ পাকের ফরজ হুকুমের বিধানের বিপরীতে কোনো কথা না বলে তাহলে তিনার কথা মানা ফরজ, তিনার কথা মানা জরুরি। তিনার কথা অমান্য করে স্বামী চায় না অমুক বাড়িতে যাওয়া, স্ত্রী যদি চায় তাহলে প্রত্যেক কদমে কদমে গুনাহ হবে। স্বামী চায় না অন্যের সামনে গহেনা পরা, অন্যের সামনে যদি গহেনা পরে এটা গুনাহ হবে। স্বামী চায় না কাউকে মাল দেওয়া, সেই যদি দেয় গুনাহ হবে। হ্যাঁ, স্বামী যদি বখিল হয়, কি হয়? বখিল হয়। স্বামীর গোপনে স্বামীর কিছু মাল গরিব মিসকিনকে সদকা করা যায় আছে, তারপরেও ফাঁকে ফাঁকে কৌশলে অনুমতি নিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? কৌশলে অনুমতি নিয়ে দেবেন। স্বামীর সবচেয়ে, স্ত্রীর সবচেয়ে বড় হক স্বামীর মাল হেফাজত করা, স্বামীর ইজ্জত হেফাজত করা, স্বামীর গোপন কথাকে হেফাজত করা, স্বামীর আমানতকে হেফাজত করা, স্বামীর মাল হেফাজত করা, স্বামীর সন্তান হেফাজত করা, স্বামীর ঘর হেফাজত করা, স্বামীর একটা সুতা হেফাজত করা। আম্মা জানদের স্বভাবের ভিতরে একটা স্বভাব আছে, আম্মা জানরা স্বামীর ভাইয়ের খেদমত করতে চায় না, স্বামীর বোনের খেদমত করতে চায় না, কিন্তু আম্মা জানের
বোন যখন আসে তখন একেবারে গোলা ভরে খাওয়ায়, এটা হারাম। এটা স্বামীর ভাই আসে ভাত পাক করতে বলে, তোমার পাক তুমি করো। স্বামীর বোন আসে একবেলা খাওয়াইতে পারে না, নিজের বোন আসলে স্বামীরই কয় আজকে মুরগিটা নিও। আমার ভাই যখন আসছে তখন মুরগির কথা বললি না কেন, আর এখন মুরগির কথা আসে কেন? সাবধান, আগে স্বামীর ভাই আসল ভাই, স্বামীর বাবা আসল বাবা। যদিও বা তুমি আব্দুর রহিমের ঘরে জন্ম হয়েছ, কিন্তু তোমার সুখের বাড়ি স্বামীর বাড়ি, সুখের বাবা স্বামীর বাবা, সুখের মা স্বামীর মা, সুখের মা স্বামীর মা, দুঃখের বাবা স্বামীর বাবা। স্বামীর বাবার এখানে যদিও তোমার জন্ম না, কিন্তু সুখের বাড়ি, দুঃখের বাড়ি, খাওয়ায় বাড়ি, চলায় বাড়ি, পোশাকের বাড়ি, সবে বাড়ি, অন্য বাড়িতে কিচ্ছু নাই। তুমি অনেক সময় দেখা যায় তোমার বোনের কথা দিয়ে তুমি তোমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করো, তোমার মায়ের কথা নিয়ে তুমি তোমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করো, তোমার বাবার কথা হিসাবে তুমি তোমার স্বামীর আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করো। আল্লাহর কসম, যে স্ত্রী তার জন্মদাতা বাবা মায়ের কথায় স্বামীর ঘরে আসে অশান্তি করে, এই স্ত্রীর চেয়ে দায়ুজার নাফরমানার কোনো মহিলা নাই। সাবধান, আমি আপনাদের দুই হাত জোড় করছি, স্ত্রীদেরকে কখনো বাজারে যাওয়ার সুযোগ দিবেন না, স্ত্রীদেরকে দিয়ে কিছু কেনানোর সুযোগ দিবেন না। আপনার স্ত্রীকে বলবেন তোর যা লাগে আমি দোকানে এনে তোর ঘরে বসাবো, কিন্তু তুই বাজারে যেতে পারবি না। এর চেয়ে বড় হলো টাচ মোবাইল দিবেন না। যদি মহিলাদেরকে টাচ মোবাইল দেন, তো এটা অন্য স্বামীর কাছে দিয়ে দিছেন, আর কোনো পার্থক্য নাই, এমনি সামনে চলে যাবে। সাবধান প্রবাসীরা, আপনারা একটু ভিডিও কলের আশায় বেচারিকে যে টাচ মোবাইল দিয়েছেন, আপনার ভিডিও কলের পিছনে কত ভিডিও কল যে আরো আছে, কি নাই? বলে না নাই? এই জন্য আমরা পুরুষরা শক্ত হতে রাজি আছি ইনশাআল্লাহ। এক নাম্বার টাচ মোবাইল দেব, জোরে বলতে হবে টাচ মোবাইল দেব। কারা কারা সহমত? সর্বোচ্চ 2 হাত তোলেন। আল্লাহ এদের সবাইকে সাহায্য করুন, আল্লাহ আম্মা জানদেরকে মানার জন্য তৌফিক দান করুন। 2 নাম্বার, 1 নাম্বার টাচ মোবাইল না দেওয়া, বেচারা আমারে খোঁচায় দিছে, আমার দোষ নাই। 2 নাম্বার হলো নামাজ ফরজ আদায় করতে হবে। যদি ফরজ নামাজ আদায় না করে মারবেন, পারবেন? মহিলারা কবলাল ওয়াক্তে নামাজ পড়া উত্তম, মহিলারা কবলাল ওয়াক্তে নামাজ পড়া উত্তম। পুরুষরা জামাতের সাথে পড়া উত্তম, পুরুষরা জামাতের সাথে পড়া উত্তম, আর মহিলারা কবলাল ওয়াক্তে, অর্থাৎ মুয়াজ্জিন আযান দিয়েছে সাথে সাথে নামাজ পড়া। যদি নামাজ না পড়ে এটারে পানিশমেন্ট করবেন। রাজি আছেন কোন কোন পুরুষ? ফাইন, গুড বাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব হেভি। আবার এমন জোরে মারবেন না যেন হাড্ডি গুড্ডি ভেঙে না যায়। সাবধানে, এটা হারাম, সাবধানে, এটা হারাম। বিয়ে ছাড়াও হাত তুলেছে, আল্লাহ পাক এদেরকে সাহস আরো বাড়াইয়া দেখ। জোরে বলেন। আমি ফাঁকে ফাঁকে বলি, তারপর আপনাদেরকে বলছি, বর্তমানে সমাজের মহিলাদের যে স্বভাব চরিত্র, এটা যদি বাস্তবিক কোনো অবিবাহিত পুরুষ দেখতো, জীবনও বিয়ে করতো না। এটা আমি লিখিত দিতে পারবো, আমার কাছে লাখ লাখ মানুষের ঘরের কিস্সা আছে। এই হিসাবে আমি বলছি, যদি ওই সমস্ত স্বামী স্ত্রীর ভিতরে যেই ধরনের মন মালিন্যতা এবং মহিলার পক্ষ থেকে যে সমস্ত নির্যাতন পুরুষদের উপরে করা হয়, এটা যদি সন্তানরা যুবকরা দেখতো, জীবনে বিয়ে করতো না। একবারে সত্য বলছি এটা আমি। এখন যদিও দেশের ভিতরে নারী নির্যাতন মামলা আছে, দরকার পুরুষ নির্যাতন মামলা। কোন নির্যাতন মামলা? এগুলোর মনে নির্যাতন করে না মনে হয়। আল্লাহ, হ্যাঁ, গ্রাম হিসাবে বহু সুখী আছেন। গ্রামের মহিলারা শহরের সেই আলো পায় নাই, যদি পাইতো আপনার বউ আপনার কাঁধে বসে পেশাব করত। বাস্তব এটা। সাবধান, এখনো বলছি, গ্রামের আম্মাজানদেরকে টাচ মোবাইল দিবেন না। 1 নাম্বার টাচ মোবাইল না দেওয়া, 2 নাম্বার নামাজের জন্য তাকিদ দেওয়া, 3 নাম্বার বাধ্যতামূলক কোরআন শরীফ পড়তে বাধ্য করা। বুঝতে পারছেন? প্রতিদিন কমাস কম 5 পাতা 6 পাতা যেন পড়ে, পারবেন তো ইনশাআল্লাহ? এবং ওযুর সাথে যেন পাক করে।
কিসের সাথে? অজুর সাথে যদি কোনো আম্মা জান পাক করে, ওই ঘরের পাক নেক পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। পর্দার সাথে পাক করা, কিসের সাথে? এবং নিজের জবান, সাউতুল মারআতি আওরাতুন, মহিলার মুখের আওয়াজ সতর। মহিলার মুখের আওয়াজ কি? মহিলার মুখের আওয়াজ সতর। এই মহিলার মুখের আওয়াজ যদি বেরিয়ে যায়, ওই পরিমাণ, যেই পরিমাণ দূরত্বে আওয়াজ যাবে, এর ভিতরে যত ফেরেশতা থাকবে সব ফেরেশতা এই মহিলার জন্য লানত করে। এই জন্য মহিলার আওয়াজ হবে ফিস ফিস। আমি আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত, বয়স যাই হয়েছে, জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার মাও আছে, বাবাও আছে, আমার জন্মদাতা আম্মার আওয়াজ আমি এই যে দেখাচ্ছি, এটা বোঝানোর জন্য, মুখের থেকে এতটুক দূরে আওয়াজ আম্মা জানের যেতে আজ পর্যন্ত শুনি নাই। আমি আমার মায়ের কথা বলছি, আমার মায়ের কথা, জন্মদাতা মায়ের কথা বলছি। অথচ আমার ভাইয়ের বউ, অন্যান্যদের আওয়াজ আরো বেশি বেশি শোনা যায়। মা নিজের বোনের সাথে কথা বলতো কানে আর মুখে লাগায়া, আব্বার সাথে কথা বললে আব্বার কাছে কানে আর মুখে লাগায়া কথা বলতে আজও অভ্যস্ত। এত ছোট ছোট, অনেক সময় আমরা আমাদের আম্মাদের কথা বোঝার জন্য 7-8 বার পর্যন্ত জিজ্ঞাসা করা লাগে, মা কি বলছো বুঝি নেই, মা কি বলছো বুঝি নেই। আর আপনাদের আম্মাদের আওয়াজ মাশাআল্লাহ, এখানে বসলে 3 বাড়ি দূরেও শোনা যায়। অমুকের বউ কথা বলে, কি এমন সভ্য নাই? আয় আল্লাহ আমাদের সবাইকে, আম্মা জানদেরকে সভ্যওয়ালা জিন্দেগি নসিব করেন। বাড়ির ঘাট ঘাটালি পরিষ্কার রাখবেন, এবং গরু ছাগলের বাসস্থান যেটা আছে, আপনারা গোয়াল ঘর বলেন না, গোয়াল ঘর যত পরিষ্কার রাখবেন তত বাড়ির ভিতরে রহমত বেশি আসে। গোবর কখনো পোড়াবেন না, গোবর জিন্নাতের খাবার। গোবর কার খাবার? তারিখ জিন্নাত ওয়া শায়াতিন, কিতাবের নাম বলছি। এদিকে গোবর পোড়ায় নাকি? আচ্ছা আমি একটা জিনিস পয়েন্টটা বলে দিচ্ছি ভাই। তারিখ জিন্নাত ওয়া শায়াতিন নামক একটা কিতাব আছে, ওলামায়ে কেরামের কাছে না থাকলে কিনে নেবেন। ওখানে আছে জিনদের 5টা খাবার প্রিয়। কয়টা খাবার? 1 নম্বরে গোবর। 1 নম্বরে জিন যখন গোবর হাতে নেয়, সাথে সাথে অলৌকিকভাবে আল্লাহ তাআলা এই গোবরকে গোশত বানায়া দেয়। এটা আমার কাজ না, এটা কার কাজ? কিন্তু বিবেকে ধরবে না। আবার জিন যদি এই গোবর আপনার হাতে দেয়, আপনি গোবরই পাবেন, গোশত পাবেন না। আবার এই গোবর যদি আপনি জিনের হাতে তুলে দেন, তাহলে সাথে সাথে গোশত হয়ে যায়। সুবহানাল্লাহ। জিনের 2 নম্বর খুব দামি খাবার হাড্ডি। কি জিনিস? এই জন্য হাড় পোড়ানো নিষেধ। 3 নম্বর কয়লা। 3 নম্বর কি? কয়লা, জিনদের প্রিয় খাবার। এই জন্যেই গোবর পোড়াতে চেষ্টা করবেন না, এটা মাকরুহ লিখেছে বুজুর্গরা, হারাম লেখা নাই, মাকরুহ লিখেছে। গোবর বেশি থাকলে তো আবার দিন বেশি হবে এলাকা। হ্যাঁ, গোবর যদি বেশি থাকে জিন্নাত এলাকা এত বেশি করবো। এই জন্যে গোবর আপন পরিচ্ছন্ন রাখবেন। গোবর ঘর, গোয়াল ঘর যত পরিষ্কার থাকে তত রহমত আসে। আমি শুরুতেই কথা বলেছি, তাই না? গোয়াল ঘর পরিষ্কার রাখবেন, যেন গোয়াল ঘরের ভিতরে কোনো নাপাকি না ঢোকে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককে যা বলেছি এর উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে জোরে বলে আমিন। সকাল বিকালের তাসবিহাত আদায় করবেন, নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজ ওয়াক্ত মতো পড়ব, এবং না হকি কোনো কাজ করব না। পারবো তো ইনশাআল্লাহ? দুনিয়াতে হজ করে না, যদি হজ না করে তিনারা বুঝবেন, মাল আছে কিন্তু হজ করেন না, মাল আছে যাকাত দেন না, এটা কিয়ামতের ময়দানে বলবে আনা মালুন আনা কানজুন, বলে বলে আপনাকে আমাকে আক্রমণ করবে। ভাই যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ করেন না, এই অবস্থা যদি মারা যান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ইহুদি হয়ে আমারক, নাসারা হয়ে আমারক, আবার কোনো দুঃখ নাই, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ভাই যাদের মাল আছে এরা হজ করবো তো ইনশাআল্লাহ, যাদের মাল আছে যাকাত দেবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করা তো যে দোয়া করে দেন জানাচ্ছি। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা